তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কারণ আজকে ভিডিও টপিক হলো, আপনারা থাম্বনেলে অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন যাদের যে প্রবলেম হচ্ছে, মানে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন যারা ইনস্টল করতে পারছেন না। আজকে ভিডিওটি সেই প্রবলেমের সলিউশন নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা পুরো এক্সপ্লোর করার চেষ্টা করব, কারণ আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কীভাবে আপনি এই প্রবলেমটি সলভ করবেন এবং যথারীতিভাবে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন যারা প্লে স্টোর থেকে আমাদের ডাউনলোড করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমাদের হয়তো প্রভাব আপনার সামনে হয়তো শো হতে পারে, বা আপনার প্লে স্টোরে এরকম একটা লেখা আসতে পারে যেটা ডিভাইসে নট সাপোর্টেড বলে একটা লেখা থাকতে পারে। তো এই প্রবলেমটি আপনারা কিভাবে সলভ করবেন, আজকে ভিডিওটা পুরো টিউটোরিয়াল আপনাদেরকে শেয়ার করতে চলে। যদি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করবেন, তবেই কিন্তু আপনি এই প্রবলেমটি সলভ করতে পারবেন বা আপনি এই প্রবলেমের সলিউশন পাবেন। না হলে কিন্তু আপনি ভিডিও যদি স্কিপ করেন, তাহলে কিন্তু এই প্রবলেমের সলিউশন আপনি পাবেন না। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যারা প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় যদি এই প্রবলেমটা আপনার সামনে আসে, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট আপনার যে কাজটা হলো সেটা আপনি এটাকে আপনার সেটিং আইকনে ক্লিক করে দেবেন। তারপর এটা সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে অ্যাবাউটে ক্লিক করে দেবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যেখানে প্লে স্টোরে যে ভার্সন রয়েছে আপডেট প্লে স্টোর, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সামনে লেখা চলে আসবে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। ঠিক আছে, এটা কিন্তু আপনার লেটেস্ট ভার্সনে কিন্তু প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। বাট আপনি যদি চান এখান থেকে আরও আপনি যে প্রসেসগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। দেখবেন আপনার প্রবলেমটি সলভ হচ্ছে কিনা, বা আপনার যে নট সাপোর্টেড যে প্রবলেমটি ছিল অ্যাপ্লিকেশন ইনস্টলের ক্ষেত্রে, সেই প্রবলেমটি সলভ হচ্ছে কিনা। নাহলে কিন্তু আরও একটা অল্প আমার কথা বলতে চলেছি। দেখুন কী করবেন, আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন এখানে অ্যাপে ক্লিক করে দেবেন। অ্যাপ ম্যানেজমেন্ট বলে যে লেখাটা থাকবে, ঠিক আছে, অ্যাপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু আপনি অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসবেন। অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসার পরে এখান থেকে আপনার প্লে স্টোরটা আপনি এখান থেকে বার করে নেবেন। ঠিক আছে, প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিস, এই দুটো আপনাকে যেটা কাজ করতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি স্টোরেজ রয়েছে, আপনি এটাকে ক্লিয়ার ক্যাচ করে দিন। ঠিক আছে, আর আপনি চাইলে ডাটা ক্লিয়ারও করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ক্যাচ বা ডাটা ক্লিয়ার দুটোর মধ্যে যে কোনো একটা আপনি করে নিতে পারেন। তো এখান থেকে যখন এটা আপনি ডাটা ক্লিয়ার করে নেবেন, তারপরে এই প্রবলেমটা আপনার সলভ হচ্ছে কিনা সেটাও আপনি দেখবেন। ঠিক আছে, তো যদি সলভ হয়ে যায় তাহলে তো বড়ই ভালো, না হলে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা সলিউশন বলছি, সেটা আপনি ট্রাই করতে পারেন। তো এখান থেকে ফোর স্টপ করবেন। ফোর স্টপ করতে পরে এটাকে ডিসেবল করে দেবেন। আপনি ডিসেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনার স্ক্রিন লক আসবে। ঠিক আছে, স্ক্রিন লকটাকে আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু ডিসেবলটা, এটা কিন্তু প্লে স্টোর কিন্তু আপনার ডিসেবল হয়ে গেছে। জাস্ট আপনি আপনার ফোনে কিন্তু প্লে স্টোরটা পাবেন না। জাস্ট আপনাকে প্লে স্টোরটা আবার এনেবল করতে গেলে আপনাকে এখানে এনেবলে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লে স্টোরটা এখানে কিন্তু এনেবল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনি এবার দেখবেন, এবং আপনি এখান থেকে আনইনস্টল আপডেটটাও আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি এটাকে আনইনস্টল আপডেটও করে নিতে পারেন। জাস্ট এবার আপনি কী করবেন, আপনি আবার প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। তো চলুন আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিই। তো প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পরে প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন আপনার পুরো ডাটা ক্লিয়ার, পুরো একদম পুরো নর্মাল প্লে স্টোর কিন্তু এখানে একটা ওপেন হবে, কারণ আপনার পুরো ডাটা ক্লিয়ার এবং ফোর স্টপ এবং ডিসেবল করা হয়েছিল। সেই ক্ষেত্রে সেটা আপনার হয়তো প্লে স্টোর ওপেন করতে একটু সময় নিতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লে স্টোরটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। প্লে স্টোরটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার থ্রি ডটে ক্লিক করে দেবেন, আবারও সেটিং আইকনে ক্লিক করে দেবেন, অ্যাবাউটে ক্লিক করে দেবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আপডেট দি স্টোর, এখানে আপডেট দি স্টোরে ক্লিক করবেন। এখানে কিন্তু এ নিউ ভার্জন এ গুগল প্লে স্টোর উইল বি ডাউনলোড অ্যান্ড ইনস্টল। জাস্ট এটা কিন্তু আপনার লেটেস্ট ভার্জনে কিন্তু এটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখবেন আপনার এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এর যদি সলভ হয়ে যায় তাহলে কিন্তু আমি যে তিনটে ট্রিক আপনাদেরকে বললাম, এটাতে যদি আপনার সলভ হয়ে যায় তাহলে ভালো। আর যদি না সলভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসের প্রবলেম আছে। আপনার ডিভাইসে তেমন কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট নেবে না, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার নট সাপোর্টেড দেখাবে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।